বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি নকআউট ম্যাচের পর যেন নতুন করে জন্ম নিচ্ছে বিতর্ক। এবার সে বিতর্ক মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে ফিফার দপ্তর পর্যন্ত। শুধু অভিযোগ নাই, রেফারিং এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চেয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ 16 ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচের পরপরই ক্ষোভে ফেটে পড়েন কোচ হোসাম হাসান। তার অভিযোগ, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হয়তো ফিফা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টিকে থাকুক, হয়তো তারা মেসিকেও টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। এর পরপরই মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে ও তার পুরো অফিসিয়াল দলের সিদ্ধান্তের তদন্ত এবং চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে তাদের সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মিশরের দাবি, মোহাম্মদ সালার উপর হওয়া সম্ভাব্য পেনাল্টি VAR এ দেখা হয়নি, আরেকটি সম্ভাব্য পেনাল্টিও দেয়া হয়নি। পাশাপাশি তাদের একটি বৈধ গোলও রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। হোসাম হাসান জানান, রেফারি নিয়োগ নিয়েও আগেই আপত্তি জানিয়েছিল মিশর। এই ঘটনার পর বিশ্বকাপে রেফারিং এর মান এবং আর্জেন্টিনাকে ঘিরে চলমান বিতর্ক আরো তীব্র হয়ে উঠেছে। ইমরান খান, ফেজদা স্পোর্টস।